আমাদের দাম একটা আমাদের সমাজে আছে, এই দুনিয়ায় আছে। দুনিয়ায় মানুষের দাম দুনিয়ার ভিত্তিতে। কি মনে হয় বুঝাইতে পারি না? দুনিয়ায় মানুষের দাম দুনিয়ার ভিত্তিতে। দুনিয়ায় যার কাছে যত বেশি টাকা, মানুষ তাকে তত বেশি মূল্যায়ন করে, ঠিক না? কি বলেন? যার কাছে যত বড় পদ তত বেশি মূল্যায়ন, ঠিক না? যার কাছে যত বেশি সম্পত্তি, মানুষের কাছে তার তত বেশি মূল্যায়ন। এরকম হইতে 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 যার কাছে যত বেশি যোগ্যতা তার তত বেশি মূল্যায়ন। এমনকি মানুষ ছোটখাটো জিনিস দ্বারাও মূল্যায়িত করে। একটা উদাহরণ দেই, দিলে বোঝা যাবে। কাঠ দিয়া কাঠ পিটায়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? ক্রিকেটের বলটাও কিন্তু কাঠের তৈরি, ওটার উপরে চামড়া লাগানো থাকে। পিটায় কি দিয়া? ওটা দ্বারাও তো মূল্যায়িত, ঠিক না? নইলে অলরাউন্ডার কেমনে হয়? মূল্যায়িত কি মূল্যায়িত না? তো দুনিয়ায় মানুষ মূল্যায়িত হলো দুনিয়া দ্বারা। কি দ্বারা? এটাই সত্য। দুনিয়ায় আপনি মূল্যায়িত হবেন দুনিয়া দ্বারা। এটি দুনিয়ার এখন চলমান কি রীতি নীতি, এটি চলমান তুফান। এটাই চলমান তুফান না, এটাই চলমান স্রোত, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত দুনিয়া দ্বারা না। আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হলো যত বেশি। দুই জিনিস দ্বারা মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হবে। ওই দুই চারটা জিনিস দ্বারা, কিছু জিনিস দ্বারা আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হবে। ওটি আল্লাহ আমাদেরকে দিছিলেন। যেমন দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য দুনিয়ার সম্পত্তি দিছেন, ধন দিছেন, সম্পত্তি দিছেন, শিক্ষা দিছেন, দীক্ষা দিছেন, যোগ্যতা দিছেন। অথচ এগুলো দিছে কে? আল্লাহ দিছে। কিন্তু দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য দিছে। দুনিয়ায় ওর বেশি চর্চা যার রূপ বেশি। রূপ দ্বারা মূল্যায়িত। মানুষ কি দেখে? রূপ দেখে। গঠন দ্বারা মূল্যায়িত, মানুষ গঠন দেখে। কিন্তু আল্লাহর কাছে মানুষ দুনিয়ার বস্তু দ্বারা মূল্যায়িত না। আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার জন্য, মূল্যবান হওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে ইসলাম দিছিলেন। কি দিছিলেন? ইসলাম দিছিলেন আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার জন্য। আর মানুষ মানুষের কাছে মূল্যায়িত হয় কতক্ষণ? অস্তিত্ব থাকে যতক্ষণ, বা বস্তুটা থাকে যতক্ষণ। আপনি দেখবেন সরকারি চাকরিজীবী যারা, দেখবেন যতদিন চাকরি থাকে ওর টেবিলের পিছনে মানুষ ঘুরতে থাকে, ঠিক না? চাকরি শেষ, এখন উনি নিজে ফাইল নিয়ে ঘুরতে থাকে, ঠিক না? না মনে হয় উনি বোঝে না, ফাইল নিয়ে থাকে না? এতদিন উনি সবাইকে ঘুরাইছে, পদ ছিল, মূল্য ছিল। পদ নাই, মূল্য নাই। যুবকের যৌবন আছে তো মূল্য আছে, যৌবন নাই, কেউ তাকায় দেখবে না, ঠিক না?
এই জন্য বয়স্ক করে জিজ্ঞাসা করেন, বয়স্কদেরকে জিজ্ঞাসা করেন। এখন বাসার মানুষটা যার কাছে সব হারায়া দিল, খুয়ায়া দিল, সব কিছু লুটায়া দিল, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে, ঠিক না? মনে হয় কথাটা সত্য তো। দুনিয়ায় দাম আছে অতক্ষণ, দুনিয়া আছে যতক্ষণ, দুনিয়া নাই দাম নাই। কিন্তু আল্লাহর কাছে দামি মানুষ দুনিয়া দ্বারা না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মানুষকে, আমাদেরকে বিশেষ করে সদ ইচ্ছায় ইসলাম দিছিলেন। ইসলাম যে তুমি আমার কাছে দামি হবে ইসলাম দ্বারা, এই জন্য ইসলাম সদ ইচ্ছায় আমাকে ইসলামের কোলে দিছেন, ইসলামকে আমার কোলে দিছেন। বুঝাইতে পারি নাই। আপনি ইসলামের ঘরে জন্ম, ইসলামকে আপনার কোলে দিছে, আপনাকে ইসলামের কোলে দিছে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। আর আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি থাকবে, তার দাম কখনো কি হবে না, কমবে না। তার কখনো লিখতে হবে না অবসর প্রাপ্ত মেজর জেনারেল, কি অবসর প্রাপ্ত লিখতে হবে না, তার অবসরই নেই, সে চিরদিন দামি। এই জন্য আল্লাহর কাছে যে দামি সে চিরদিন দামি, রসুলের কাছে যে দামি সে চিরদিন দামি। তো দুনিয়ায় দামি হওয়ার জন্য দুনিয়া দিছিলেন, এটা তো বুঝে আসছে, এটা সবার বুঝে আসছে। না বুঝে আসলে দুনিয়ার পিছে দৌড়ায় কি করা, এটা আমাদের সবার বুঝে আসছে। যেটা বুঝে আসার কথা ছিল না, দরকার ছিল না, প্রয়োজন ছিল না, প্রয়োজন এই জন্য ছিল না, দরকার এই জন্য ছিল না, কেননা জন্ম লগ্নে আল্লাহ কানে ধ্বনি দিছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি তোমাকে অস্তিত্ব দিছি, তোমার লালন পালন সবকিছুর দায় দায়িত্ব আমার উপরে। কার উপরে? এই ধ্বনি আল্লাহ দিছিলেন। এটা বুঝার প্রয়োজন ছিল না যে দুনিয়ায় দামি দুনিয়া দ্বারা, এটা বুঝার প্রয়োজন ছিল না, কারণ এটার দায় দায়িত্ব তো আল্লাহ নিছেন। নাইলে কোরআনে কেন বলতেন আল্লাহ হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা? কেন বলতেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন? কেন বলতেন ওয়াফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মিসলামা আন্নাকুম তানতিকুন? আল্লাহর কেন কসম খাইতে হতো? এরকম আরো বহু জায়গায় বলে দিছেন ইন্দানা খাজাইন ওমা নুনাজ্জিলুহা ইল্লা বিকদারিম মালুম। দুনিয়া বুঝার দরকার ছিল না, কিন্তু আমরা দুনিয়ায় দামি দুনিয়া দ্বারা এটা বুঝছি, খুব বুঝছি, কিন্তু বুঝি নাই কি যে আল্লাহর কাছে দামি হব দিন দ্বারা, ইসলাম দ্বারা। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ইসলাম দিলেন, আমাকে ইসলামের কোলে দিলেন, ইসলামকে আমার কোলে দিলেন। এই জন্যই তো কোরআন বলছে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ইসলাম দিলেন, এত বড় রত্ন দিলেন, এত বড় সম্পদ দিলেন,
আফসোস 90% মুসলমান, 99% মুসলমান এটা বুঝলো না। আজকে আমরা মুসলমান কিন্তু ইসলাম নাই, ইসলাম আমাদের ভিতরে নাই। ওই হাদিস আজকে সত্য, যেমন আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। ঢাকা শহরের দোলাই খাল চিনেন? নাম শুনছেন? খাল আছে, নাম আছে, খাল নাই, ঠিক না? মতিঝিল চিনেন? মতিঝিল, এটার আসল নাম ছিল মতিঝিল। এইখানে ঝিল ছিল, ঝিলের থেকে মুক্তা উঠত, এই জন্য এই জায়গার নাম হয়েছে মতিঝিল। তো মতিঝিল আছে কিন্তু ঝিল নাই, নাই, ঝিল নাই। ধানমন্ডি চিনেন? এটার আসল নাম কি জানেন? ধানমন্ডি। মুন্ডি মানে বাজার, দানের বাজার। কিসের বাজার? এখন ধানমন্ডি কারা বাস করে? সব বড় লোকরা বাস করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু বাজার আছে? ঠিক আমাদের নাম আছে, আসল নাই। আমরা মুসলমান, নাম আছে, ইসলাম নাই। ইসলাম আমাদের কোথাও নাই। এমনকি যুবকদের চুল কাটায়ও ইসলাম নাই, এমনকি মেয়েদের সাজগোজেও ইসলাম নাই। মেয়েরাও সাজগোজ করে নেটে দেখা, ইসলাম দেখা সাজগোজ করে না, ডিজাইন বাহির করে নেটের থেকে। রাগ হয়ে গেলেন? ইসলাম আমাদের ভিতরে নাই, আমাদের বিয়েতে নাই, শাদিতে নাই, হাটে নাই, বাজারে নাই, খেতে নাই, খামারে নাই, মেলে নাই, ফ্যাক্টরিতে নাই, আমাদের জীবনে নাই। শুধু স্লোগান, নাম আছে। ওই যে বললাম না, শুধু শুধু নাম আছে। দোলাই খাল, কিন্তু খাল নাই। শুধু কি আছে? আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। যেটা দিয়া দামি হতো আল্লাহর কাছে, রসুলের কাছে, ওটা শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, নাম থাকবে। 1400 বছর আগে বলা গেছে, সত্য। নাম আছে কিন্তু ইসলাম নাই। ইসলাম আছে, নাম নাই। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন দামি হওয়ার জন্য। এমন দামি, এমন দামি, এমন দামি যে কিয়ামতের দিন সবাই মাঠে দাঁড়াবে, আপনি আল্লাহর পাশে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী বানাবে, সাক্ষী। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। সুহাদা আলান নাস যদি আপনি মানেন, সুহাদা আলান নাস, সমগ্র উম্মতের উপরে, মানব জাতির উপরে এই উম্মত কিয়ামতের দিন সাক্ষী হবে। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না, না, না। আর সাক্ষী যদি সরকার পক্ষের হয়, সরকারের পক্ষে হয়, সরকারের পক্ষের সাক্ষী হয়, বা সরকারি সাক্ষী হয়, বা রাজ সাক্ষী হয়, ওর তো ভ্যালু আরো বেশি। ও তো জজের পাশে দাঁড়ায়, ওর তো চতুর্দিকে সিকিউরিটি থাকে, ওর তো পুরা দায় দায়িত্ব সরকারের উপরে থাকে, না থাকে না? রাজ সাক্ষী। এই উম্মত তো কিয়ামতের দিন সমগ্র উম্মতের উপরে রাজ সাক্ষী। দামি হওয়ার জন্য তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন।
83 বৎসর দৌড়াইয়া যেখানে না যাবে, আপনি এক রাত্রে ওইখানে যাবেন। লাইলাতুল কদর, এক রাত্রে আপনি ওইখানে যাবেন যেখানে কেউ কোনো উম্মত 83 বৎসর দৌড়াইয়া পৌঁছতে পারবে না। আপনি ওইখানে এক রাত্রে পৌঁছবেন। আদম আলাইহিস ইসলামের ভুল মাফ করতে যায়, মাফ করাইতে যায় 350 বৎসর কাঁদছেন। কত? আদম আলাইহিস ইসলাম বলতেছে আমাকে 350 বৎসর কাঁদাইছে, শুধু একটা ভুল মাফ করানোর জন্য, মাফ হওয়ার জন্য। কিন্তু উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। জিজ্ঞাসা করে নিয়ে আসেন এই মাদ্রাসাতে, বুখারী শরীফ দেখায় দিই। প্রতি রাত্রে আল্লাহ ডাকে, হাল মিম মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। আপনাকে তো উম্মতে মুহাম্মদী বানাইলেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য, প্রিয় পাত্র হওয়ার জন্য, মাহবুব হওয়ার জন্য। কিন্তু বলেন আপনার আমার ভিতরে নবীর আদর্শ কতটুকু আছে? এই জন্যই আমার কথা শুরুটা ছিল এটাই, যে মানুষ দুনিয়ার চোখে দামি, দুনিয়া দ্বারা আমি মানি, কিন্তু আল্লাহর কাছে দামি হবে ইসলাম দ্বারা, আল্লাহর কাছে দামি হবে রসুলের আদর্শ দ্বারা। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আপনাকে উম্মত বানাইল, যেই উম্মতকে দামি হওয়ার জন্য উম্মত বানাইল, আমি একটা দেখাইতেছি, কেউ রাগ হয়ে যায় না। ওই উম্মত দাড়ি ছাসে কি করে? কেন এই উম্মতকে দাড়ি তো দিছেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এই উম্মত নেকি ছাড়া জান্নাতে যাবে। হ্যাঁ, এক ব্যক্তিকে ফেরেশতাদেরকে বলবে জাহান্নামে নিয়ে যাও, তোরে নিয়ে যাবে, কিন্তু ও 2 কদম আগে যাবে, 3 কদম পিছে আসবে, আর পিছনে ফিরা ফিরা দেখবে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে এরকম করে কেন? কয় জানি তো না। 2 কদম আগে যায়, 3 কদম পিছে আসে, আর একটু পর পর ফিরা ফিরা পিছনের দিকে দেখে। তো আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে এরকম করস কেন? কয় শুনছি আপনি বলে বড় দয়ালু, এই জন্য বারবার পিছে তাকাইতেছি, দেখি আপনার দয়া আমার উপরে হয় কিনা। তো আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে জান্নাতে নিয়ে যাও। আরেকজনকে বলবে জাহান্নামে যা, তো ফেরেশতাদেরকে ফালায়াত হইয়া ও এমন জোরে দৌড় লাগাবে, ফেরেশতা পর্যন্ত পেরেশান হবে, কিরে দোজগে যাইতে মানুষ চায় না, তুই এত জোরে যাস কেন? কই বুঝবি না। আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে কিরে এত জোরে যাস কেন দৌড়ায়া? কই দুনিয়ায় মানি নাই আপনার কোনো হুকুম, দেখি এখানে একটা মানার কারণে আপনার দয়া হয় কিনা। আল্লাহর দয়া জোশে উঠবে, আল্লাহ বলবে যা মাফ করে দিলাম। আপনি ওই রসুলের উম্মত, চোখের পানি বাদেই দিলাম। আল্লাহর রসুল আমাদের জন্য কতটুকু কাঁদছেন এটা বাদ দিলাম, কতটুকু কষ্ট সহ্য করছেন এটাও বাদ দিলাম, কতটুকু আমাদের জন্য কষ্ট সইছেন এটাও বাদ দিলাম। কষ্ট শুধু এতটুক শুনে রাখেন, সমগ্র নবীদের কষ্টে যদি এক পাল্লায় জমা করা হয়, তা আল্লাহর রসুলের একদিনের কষ্টের পাল্লার সমান হবে না। তয়েফে যেই কষ্ট পাইছেন একদিনের কষ্টের সমান হবে না। এই জন্যই তো কইছেন উযিতু ফিল্লাহি ওয়ালাম ইউজা আহাদ, আমি এতটুকু কষ্ট সহ্য করছি যে দুনিয়ার কেউ এতটুকু কষ্ট সহ্য করেন নাই। কিন্তু কেন করছেন? আপনার আমার জন্য। আজকে এই উম্মতের নারী দেখেন, উম্মতে মুহাম্মদী মনে হয় না। পুরুষ দেখেন
যুবক দেখেন, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তৃতীয় জিনিস দিছিলেন, সেটা হলো আল্লাহ নিজের কালাম নামায়া দিছিলেন। কালাম, কোরআন যেটাকে বলি, এটা কোরআন না, এটা কালামুল্লাহ। কিতাবুল্লাহ বটে, কিন্তু এটা হলো কালামুল্লাহ। আল্লাহ স্বয়ং কথা বলতে চান, আল্লাহ নিজের কথা, স্বয়ং কথা বলতে চান। কোরআনে বোঝা যায় যেটা সমগ্র সৃষ্টিরও 50,000 বৎসর আগে আল্লাহ রেডি করে রাখছেন। কত বছর আগে? সমগ্র সৃষ্টিরও 50,000 বছর আগে এটা রেডি করে রাখছেন। নাহলে আল্লাহ কসম খাইলেন কি করে? আল কোরআনিল হাকিম, ইয়াসিন আল কোরআনিল হাকিম। এটা তো আল্লাহ তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টিরও 50,000 বছর আগে। তো আল্লাহ কোরআনের কসম খাইলেন কি করে? বুঝা গেল কোরআন রেডি করা ছিল, বন্ধুর উম্মতকে দিবে। আমি বন্ধুর উম্মতের সাথে কথা বলবো, রেডি রেডি রাখলাম। বক্তৃতা দুই ধরনের হয়, এক ধরনের লিখিত বক্তৃতা, আর আরেকটা হলো কি মৌখিক বক্তৃতা। এটা আল্লাহর কথা। কিন্তু বলেন, এই মজমায় কয়জন ডেলি কোরআন পড়ে? আলেম ওলামা না, সাধারণ মানুষ কয়জন আমরা ডেলি কোরআন পড়ি? আপনি বলবেন পড়বো কোত্থেকে, আমি তো পড়তেই জানি না, ঠিক না? এটাই তো বলবেন। আরে রাগ হয়ে গেলেন নাকি? এটা বলবেন না যে আমি তো পড়তেই জানি না, ঠিক না? আচ্ছা, আপনি পড়তে জানেন না, এই মজমায় কয়জন আছে ডেলি কোরআনটাকে খুইলা দেখে? শুধু খুইলা চোখ বুলায়। চোখ বুলানো বোঝেন তো? চোখ দিয়া দেখে, একটা পৃষ্ঠা খুললো, চোখ দিয়া দেখলো, আবার বন্ধ করে রাখলো। কয়জন আছে? একজনও তো নাই। চলেন এটাও বাদ দিলাম, ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই, এরকম কয়জন আছি? কিন্তু প্রত্যেকের ঘরে তো কোরআন আছে না? নাই? আছে না? কি আছে? রাখা আছে, ঠিক না? কেন? বরকতের জন্য, ঠিক না? আপনি জানেন আপনার ঘরে যে কোরআন চিৎকার দেয়? আপনি জানেন কোরআন যে আপনাকে লানত করে, যে তুই আমাকে যে আইনি আনলি, তুই তো আমাকে ছুঁয়েও দেখিস না, তোর উপরে আল্লাহ লানত। কোরআন যে লানত দেয় এটা জানেন না? জানেন না? ও হুজুর করে জিজ্ঞেস করেন, লুব্বা কারি ওয়াল কোরআনু ইয়ালআনহু। পড়তেছে তারপরও কোরআন লানত দিতেছে, আর আপনি তো পড়েনও না, খোলেনও না, চুমাও দেন না। তো আপনাকে কি কোরআন চুমা দিবে না লানত দিবে? আমাদের ঘরে তো কোরআন লানত দিতেছে, আমাদের ঘরে তো কোরআন চিৎকার দিতেছে। বৎসরের পর বৎসর কোরআন পড়া আছে, খুলেও দেখে না। আচ্ছা, সব বাদ দিলাম, আপনাকে কোরআন খতমের সওয়াব দেওয়ার জন্য আপনি পড়তে পারেন না, উচিত ছিল আপনার বিরুদ্ধে একটা হাদিস বইলা দেওয়া, আযাবের কথা শুনায়া দেওয়া। কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, তারপরও উম্মতে মুহাম্মদী হিসাবে আপনি কোরআনের সওয়াব, খতমের সওয়াব পান। এটার জন্য আল্লাহ আলাদাভাবে একটা সূরা নাযিল করে দিল, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা। বলেন এইখানে কে আছে ডেলি 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে যে আমি কোরআন পড়তে পারি না, খুলতে পারি না, ছুঁইতে পারি না, চুমা দিতে পারি না, কমসে কম আমি 3 বার পড়া এক খতম কোরআনের সওয়াব আমার আমল নামায় লেখাই, যাতে আল্লাহ রসুল আমাকে ভালোবাসে? এরকম কে আছে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে? এই নিয়তে পড়বো না, পড়ি পড়ি পড়ি, পড়বো এটা না, গ্রামার বোঝেন। তারপরে যে এই নিয়তে আমি পড়ি যে আমার আমল নামায় এক খতম কোরআনের সওয়াব লেখা হোক। 2-3 জন ছাড়া তো কেউ নাই।
কোনো যুবকও তো নেই, অথচ সারাদিন তো গান শোনে, সারাদিন তো নাচ দেখে, সারাদিন তো আজে বাজে দেখে। কোরআনের এক খতম কোরআনের সওয়াব কত? জিজ্ঞেস করেন কয় লাখ অক্ষর, প্রত্যেকটাকে 10 দিয়ে পূরণ দেন, তাইলে এত লক্ষ নেকি হতো। দেখুক না সারাদিন গান, দেখুক না সারাদিন নাচ। ও তো বলতে পারতো যে আমি এক খতম কোরআনের সওয়াব আমার কাছে আছে, কাইটা সাইটা, তারপরও আমি বেশি পামু আল্লাহর কাছে। পড়ে তো না। কোরআন তো দিছিল আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। দুনিয়ায় দামি হয় মানুষ দুনিয়া দ্বারা, এটা চিরাচরিত সত্য। এটারই তুফান চলতেছে, এটারই জোয়ার চলতেছে, এটারই রীতি চলতেছে, এটারই নীতি চলতেছে, এটারই প্রচার চলতেছে, এটারই প্রসার চলতেছে, এটারই শিক্ষা চলতেছে, এটারই দীক্ষা চলতেছে। স্কুল কলেজের শিক্ষা কি শিক্ষা? দুনিয়া উন্নতি হওয়া, এটা এই শিক্ষা। আর কি শিক্ষা? কলেজের শিক্ষা কি শিক্ষা? ইঞ্জিনিয়ারিং শিক্ষা কি শিক্ষা? ডাক্তারি শিক্ষা কি শিক্ষা? দুনিয়ায় উন্নতি হওয়া না? ভুল বললাম? ভুল বললাম? দুনিয়া উন্নত হবে, দুনিয়ায় আপনি উন্নত হবেন, দুনিয়া উন্নত হবে, আপনি দুনিয়ার ভিতরে উন্নত হবেন। সব শিক্ষা এটাই চলতেছে। কিন্তু আমার বিষয় এটা না। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। আল্লাহর কাছে দামি, মানুষের কাছে দামি না, আল্লাহর কাছে দামি। কার কাছে দামি? আল্লাহর কাছে দামি। মানুষ আল্লাহর কাছে দামি হবে কিভাবে? রসুলের কাছে দামি হবে কিভাবে? দুনিয়ায় দামি হইলেই কতক্ষণ? কবির কথাই তো সত্য, আজল্লে না ছোড়া কেসরা না দারা। রাজার বাড়ি আছে রাজবাড়িতে, কিন্তু রাজা নাই। দুনিয়ায় দামি কতক্ষণ? আপনি যতক্ষণ আছে ততক্ষণ দামি। আল্লাহর কাছে দামি তো চিরদিনের জন্য। আল্লাহর কাছে দামি কি জন্য? চিরদিনের জন্য। যদি দামি না হইতো তো আল্লাহ আপনাকে সালাম দিবে কেন? কোরআন তো বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতে আল্লাহ আপনাকে সালামের মালা পড়ায় দিবে। ওটার জন্যই তো ইসলাম দিছিলেন। 60-70 বছর কাটায় চলে যাবেন, নাই এইখানে একজনও নাই, হুজুরও নাই, যে ঘুমাইতে যায় যখন কম্বলটা নিয়ে শোয় তখন মনের ভিতরে এই কথাটা আসে যে হায় আম্মা তো কবরে, না জানি কেমন আছে। এতটুক অনুভূতি দিলের ভিতরে এই হুজুরেরও হয় না। জিজ্ঞেস করেন হয় কিনা? এই হুজুরের হয় কিনা জিজ্ঞেস করেন? আমি হুজুরের হয় কিনা জিজ্ঞেস করেন? কম্বলটা নিয়ে যখন শুই এই শীতের দিন খাটের ভিতরে, এই অনুভূতিটা হয় না যে হায় বাবা জানি কেমন আছে। এই তো দুনিয়ার অবস্থা আছে। ওই প্রবাদ বাক্যই সত্য, চোখের আড়াল তো মনের আড়াল। দুনিয়ার থেকে চলে গেল, শেষ। এই জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তৃতীয় জিনিস দিছিলেন কোরআন। কিন্তু আফসোস, উম্মত আজকে কোরআন ছুঁয়েও দেখে না, চুমা দিয়েও দেখে না, উল্টা কোরআন ঘরের ভিতরে কাঁদতেছে আর লানত বর্ষণ করতেছে। লানত। ওলামা আমার কথা একমত নাও হইতে পারে, কিন্তু সত্য। যদি খেজুর গাছ কাঁদতে পারে তাহলে কোরআন কেন কাঁদতে পারবে না? এটা তো সত্য, খেজুর গাছ কাঁদছে আল্লাহর রসুলের পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হইয়া। খেজুর গাছ যদি সামান্য পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হইয়া কাঁদতে পারে, তাহলে আল্লাহর কালাম কেন কাঁদবে না? আল্লাহর কালাম তো আপনাদের ঘরে কাঁদতেছে, আর আল্লাহর কালাম তো লানত দিতেছে। আল্লাহ কার ঘরে পাঠাইছো?
ছুঁয়েও তো দেখে না। বলেন এখানে লোক নাই সারা বছরে একবার কোরআন ছুঁয়া দেখে না? রাগ হয়ে যাবেন? কয়দিন থেকে নিজেকে নিজে প্রশ্ন করেন, কয়দিন থেকে কোরআনকে ছুঁয়া দেখেন না, চুমা দিয়া দেখেন না? এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল, বুখারীতে আছে, উম্মতকে 3 ভাবে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু আর আছে উম্মত? কেন আপনাকে তো খুশি করবো, এই অঙ্গীকার আমার। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন, আছে, সব বাহির হয়ে গেছে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা বাহির হয় নাই। ইল্লা হাবাসাহুল কোরআন, বুখারীতে আছে। উঠান বুখারী, উঠান বুখারী শরীফ নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। বাবুল কোরআনের ভিতরে আছে, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে। মনে উঠলো এই জন্য বলতেছি, রাজবাড়ির মানুষ, বালিয়াকান্দির মানুষ ভালো মতে বোঝেন, কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা, যদিও হুজুররা মানবে না। কবরের মেইন প্রশ্ন কয়টা? কয়টা? আরো জোরে বলেন। আসল প্রশ্ন কয়টা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌলিক প্রশ্ন। ইমাম বুখারী বলে, ইমাম বুখারী, ইমাম মুসলিম দুইজনে একমত যে মেইন একটা, এটা ওকে, বাকি দুটা এমনিই ওকে। এটা ওকে না, বাকি দুটা জিজ্ঞাসার কোনো প্রয়োজনও হবে না, জিজ্ঞাসাই করবে না। এই জন্য কিতাবুল জানায়েজে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। জিজ্ঞাসা করেন শাইখুল হাদিস সাহেবরে আছে কিনা। প্রথম পাঁচ নম্বর পাড়ায় এই হাদিস 2 বার আসছে কিতাবুল জানায়েজের ভিতরে। সর্বপ্রথম মৌলিক প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুক রঙিন ছিল আগে এটা বলো। এটা ওকে তো বাকি দুটা ওকে হবে, এটা ওকে না তো ওকে হবে না। অথচ নবীর আদর্শ জানি না, শিখেই না, চলেই না। নবীর আদর্শ এটা। তয়েফে মাইর খায়া, লহু লাহান হয়া, আপনি চিনেনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য তো আমি বলি, উচিত ছিল প্রত্যেক মুসলমানের সিরাতের ছোট থেকে ছোট একটা বই পড়া, তাইলে নিজের নবীকে চিনত। ওই ব্যক্তি রক্তে লহুলাহান, পাহাড়ের ফেরেশতা বসা, জিবরিল দাঁড়ায় আছে হুকুম দাও ইশারার জন্য, 2 পাহাড় এক করে দিবে। অথচ নবী কি বলতেছে, এরা আমাকে চিনে না, এই জন্য মারছে। এদের পরের জেনারেশন কেউ না কেউ আমার কলেমা পড়বে, আমি চাই না এদেরকে আপনি ধ্বংস করে দেন। এরকম আখলাক। অথচ আপনি পাইবা দেখেন